সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। কৃষি সম্পর্কিত ছোলা চাষ পদ্ধতি নিয়ে আমাদের বাংলার কৃষকের গল্প ইউটিউব চ্যানেলে আজকের আলোচনা। পুরো ভিডিওটি না টেনে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের চ্যানেলে আমরা কৃষকদের সফলতা ও সম্ভাবনা নিয়ে কথা বলি। প্রথমেই আসা যাক, ছোলা চাষ কেন করবেন। ছোলা একটি ডাল জাতীয় শস্য, অত্যন্ত পুষ্টিকর খাদ্য। এতে প্রায় শতকরা 22.5% আমিষ জাতীয় উপাদান আছে। আমাদের দেশে ছোলা রবি শস্য হিসাবে চাষ করা হয়। জমিতেই কম খরচে ছোলা চাষ করা যায়। আমন তোলার পরেই ছোলা চাষের উপযুক্ত সময়। এটি কৃষকের জন্য একটি লাভজনক চাষও বটে। এবার আসা যাক, ছোলা কেন খাবেন। ছোলাতে রয়েছে প্রচুর পরিমাণ পুষ্টিগুণ, স্নেহ ও খনিজ দ্রব্য। বিশেষ করে রমজান মাসে ছোলার ব্যবহার প্রচুর পরিমাণে বেড়ে যায়। তাছাড়া শারীরিক পরিশ্রম করে তারাও প্রচুর পরিমাণে খেতে, তাই এখনই বীজ নির্বাচন করুন। ছোলা চাষের জন্য বীজ হতে হবে তেজস্বী, উচ্চ মানসম্পন্ন, রোগমুক্ত। রোগ এড়ানোর জন্য বব নিলে ভালো হবে। বীজের হার বিঘা প্রতি জমিতে ছোলা চাষের জন্য 6 থেকে 8 কেজি বীজের দরকার হয়। ছোলা চাষ করতে হলে প্রথমে মাটি নির্বাচন করতে হবে। আমাদের এই এলাকায় সব রকম মাটিতেই ছোলা চাষ করা যায়, তবে দোআঁশ ও বেলে মাটিতে করলে ভালো হয়। এঁটেল মাটিতেও ছোলা চাষ করা যায়। জল যে জমিতে বেশি জমে থাকে, ছোলা চাষ করলে তা ভালো হয় না। ছোলা আবার মিশ্র চাষ হিসেবেও চাষ করা যায়। ছোলা চাষ করতে হলে প্রথমে জমি তৈরি করে নিতে হবে। প্রথমে জমি বাছাই করতে হবে। জমিতে কোনো আগাছা থাকা চলবে না। জমিতে কোনো ঘাস রাখাও যাবে না। জমিতে 3-4 বার আড়াআড়ি লম্বালম্বিভাবে জমি চাষ করে নিতে হবে। তারপর খুব ভালো করে আগাছা সাফাই করতে হবে। মই দিয়ে মাটি ঝুরঝুরু করে সমতল করে নিতে হবে। জমি তৈরির সময় একর প্রতি 5 থেকে 6 টন গোবর সার প্রয়োগ করে মাটির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলে তাতে ছোলা খুব বেশি উৎপাদন হবে। ছোলার জাত। বাংলাদেশে বিভিন্ন জাতের ছোলা রয়েছে, যেমন B75, B98, B115, B108, সাবুর 8, BG39 জাতগুলি আমাদের দেশের জন্য চাষের পক্ষে উপযোগী। বীজ বপন। ছোলার বীজ ছিটিয়ে ও সারিতে দুইভাবেই বোনা যায়। সারিতে বীজ বপন করলে সারি থেকে সারির দূরত্ব কমপক্ষে 40 সেন্টিমিটার হতে হবে। বীজ একটু গভীর করে বপন করতে হবে, যাতে করে পাখিগুলো নষ্ট করতে না পারে বা খেয়ে ফেলতে না পারে। সার ও সেচ পদ্ধতি নিয়ে এখন আমাদের আলোচনা। জৈব সার ছোলা চাষের জন্য উত্তম। মাটির ধারণ ও গুণাগুণ অনুযায়ী অন্যান্য সার দিতে হবে। তারপর জমিতে রস না থাকলে বীজ বপনের প্রায় 2 থেকে 3টি সেচ দিতে হবে। তবে খেয়াল রাখতে হবে জমিতে যেন বন্যা বা বৃষ্টির পানি জমে না থাকে। রোগ ও তার প্রতিকার সম্পর্কে জেনে রাখা ভালো। ছোলার বীজ গজানোর পর বিভিন্ন ধরনের রোগ হতে পারে, যেমন ফিউজিয়াম, রস ফলি নামক, ব্রইটাইটিস ইত্যাদি প্রজাতির ছত্রাকনাশক আক্রমণে গাছের বিভিন্ন প্রকারের ক্ষতি হয়ে থাকতে পারে। এই ছত্রাকনাশক রোগ হলে গাছে আক্রান্ত হলে পাতা ধীরে ধীরে হলুদ রং ধারণ করে। আক্রান্ত গাছ ঢলে পড়ে, শুকিয়ে যায়। শেকড় ও কাণ্ডের সংযোগস্থলে কালো দাগ পড়ে। এই রোগের লক্ষণ কাণ্ড, পাতা, ফুল ও ফলে দেখা দেয়। এই রোগে ছোলার উৎপাদন অনেক কম হয়ে যায়। তাই এই রোগ দেখা দিলে দ্রুত প্রতিকারের ব্যবস্থা নিতে হবে। স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে দ্রুত যোগাযোগ করে এর ব্যবস্থা নিতে পারলেই এর ভালো ফলাফল আশা করা যায় এবং এতে করে ফসলের ক্ষতি কম হয়। এজন্য উৎপাদিত জৈব কীটনাশক ব্যবহার করতে হবে। পরিচর্যার বিষয়ে একটু আলোচনা করি। জমিতে আগাছা থাকলে তা পরিষ্কার করতে হবে।
যাতে পোকামাকড়, রোগ জীবাণু ও ইঁদুরের আক্রমণ। সম্মানিত দর্শক, আমরা চাষ পদ্ধতি, সার পদ্ধতি, পরিচর্যা নিয়ে আপনাদের আলোচনা করলাম। এখন ফসল হলে সংগ্রহ পদ্ধতি। জমির ফসল পেকে গেলে তা সংগ্রহ করতে হবে। ভালো জাতের ফসল চাষ করলেই বিঘা প্রতি 240 থেকে 270 কেজি ফসল উৎপাদন করা যায়। বাংলাদেশে প্রচুর পরিমাণে ছোলার চাহিদা রয়েছে, তাই এই বিষয়টি মাথায় রেখে কৃষকরা এখন আমাদের এই দক্ষিণ পশ্চিম অঞ্চলে প্রচুর পরিমাণে ছোলার চাষ করতে দেখা যাচ্ছে। সম্মানিত দর্শক, এখনই সময় ছোলা চাষের, তাই আর দেরি না করে আপনারা যারা ছোলা চাষ করতে চান তারা মিশ্রণ পদ্ধতিতেও ছোলা চাষ করতে পারেন। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আপনাদের মূল্যবান মতামতের মাধ্যমে আমাদের চ্যানেল তথা এই অঞ্চলের বাংলার কৃষকের গল্প চ্যানেলটি অন্যরা দেখেও অনেক উপকৃত হবে। তো আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।